আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ওই দিন পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সের বক্তব্য শুনবেন আদালত। মঙ্গলবার সাবেক আসামি প্রক্টর শরীফুল সহ আটক আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। এই মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন করেন তারা। এর আগে সকালে বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে আবু সাইদকে হত্যা করে। মূল ঘটনা আড়াল করতে বারবার সুরতহাল রিপোর্ট পরিবর্তন করা হয়। মামলার অভিযোগ গঠনে অনুমতি দেবেন ট্রাইব্যুনাল আশা রাষ্ট্রপক্ষের। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। কোনো স্কোপ ছিল না একজন কনস্টেবলের পক্ষে একটি রাষ্ট্রের দিদেন প্রাইম মিনিস্টার অথবা আইজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ওবায়দুল কাদেরের মতো অন্য একজন মন্ত্রী তার সাথে যোগাযোগ করার, যেহেতু তার কোনো স্কোপ ছিল না এবং এই বিষয়ে প্রসিকিউশন যে ফর্মাল চার্জ দাখিল করেছেন সেই ফর্মাল চার্জে ডাইরেক্ট কোনো প্রুফ নাই।